গয়েশপুরে তৃণমূল এসসি ওবিসি সেলের উদ্যোগে রক্তদান শিবির। এদিন সুসজ্জিত বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্ত কৃত্রিম উপায়ে তৈরি হয় না। একজন মানুষ এক ফোঁটা রক্ত দানের মধ্যে দিয়ে অসুস্থ মানুষের জীবন রক্ষা করতে পারে। সব দানের থেকে বড় দান রক্ত। এদিন তৃণমূল মহিলা ও যুব কর্মী ছাড়াও সাধারণ মানুষ এগিয়ে আসে এই রক্তদান শিবিরে। এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল এসসি ওবিসি সেলের সভাপতি তাপস মণ্ডল, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট দক্ষিণ তৃণমূল এসসি ওবিসি সেলের সভাপতি অসীম মণ্ডল, গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি, এই ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ একাধিক নেতৃত্ব। অনুষ্ঠান পরিচালনা করেন গয়েশপুর তৃণমূল এসসি ওবিসি সেলের সভাপতি অমল বিশ্বাস। এই তো গুটি সাজানো, এটার মধ্যে নতুন কিছু আপনারা দেখতে পাচ্ছেন নাকি? একজন রাজনীতিবিদের কর্মকাণ্ডই হচ্ছে যে কোনো অনুষ্ঠানে রাজনীতির কথা বলা, আর এটা দলীয় প্রোগ্রাম, দলীয় সংগঠনের ডাকা রক্তদান শিবির। তা সেখানে তো দলের কথাই বলবো, রাজনীতির কথাই বলবো, এমন নতুনত্ব তো কিছু নেই। না না, অনুষ্ঠানে তো এসে নিশ্চয়ই ভালো লাগছে। আর তৃণমূল কংগ্রেস ভোটের ভিত্তিতে রাজনীতি করে না। আমরা রানাঘাট সাংগঠনিক এই সিটে ব্যাপকভাবে পরাজিত হয়েছি, তারপরও কি কোনো পরিষেবা বন্ধ হয়েছে? না, পরিষেবায় খামতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিশ্বাস রাখি। মানুষ ভোট দেয়নি, মানুষকে আমরা বোঝাতে পারিনি, আবার বোঝাবো। নিশ্চিতভাবে বিধানসভা আমাদের ফল ভালো হবে। যিনি সভাপতি তার উদ্যোগেই এটা হয়েছে, আমরা তার পাশে আছি। আজকে ধন্যবাদ জানাই আপনাদেরও এবং রক্তদাতা এবং যারা আজকে এসছেন এদের উৎসাহ প্রদান করতে, তাদের সবাইকে আজকে আমি এটাও বলেছি আমরা একটা বিশেষ ব্যবস্থা নেব। যারা রক্তদাতা তারা যেন অন্তত 6 মাস পরিধিতে তাদের কোনো আত্মীয় স্বজনের রক্তের প্রয়োজন হলে তারা যাতে রক্তটা পায়, আর্ত রোগীরা যাতে সময় মতো রক্ত পান। তিনি তো তার পরিকল্পনা এবং তার নির্দেশে আমাদের ছোটাচ্ছেন, কিন্তু ভাই কিছু শ্রেণীর দালাল আছে, কিছুভাবে তারা ম্যানেজ করে নিয়ে নেন রক্ত। যাই হোক, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই রক্তগুলো যাতে সুপরিকল্পিতভাবে প্রদান করা হয়, সেটার জন্য আমরা নজর রাখবো এবং আরও ব্লাড ক্যাম্প আপনারা আগামী দিনে দেখতে পাবেন।